হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো সিসি লিমিট বাড়ার পরে বাংলাদেশের সর্বপ্রথম যে বাইকটি লঞ্চ হয়েছে, আজকে আমি সেই বাইকটি রিভিউ করতে চলেন। আমি বাজাজ পালসার N250 কথা বলছি। তো দেরি না করে চলুন শুরু করা যাক। Okay, let's go. বাইকটির ইন্ট্রোডাক্টরি প্রাইস ৩,৩৯,৯০০ টাকা। তবে বর্তমানে ঈদ অফারে ৩,২৯,৯০০ টাকায় বাইকটি বাজাজের সবগুলো শোরুমে পাওয়া যাচ্ছে, যেটা আমাদের দেশের ১৫০ সিসি বাইকের থেকে তুলনামূলক অনেক কম প্রাইস। বাইকটির হেডলাইটটি অনেক বেশি অ্যাগ্রেসিভ লুকিং এবং পার্সোনালি এই বাইকটির হেডলাইটটি আমার অনেক বেশি পছন্দ। বাইকটির ফ্রন্টে রয়েছে বাই প্রজেকশনাল এলইডি হেডলাইট ল্যাম্প এবং স্লিম বিউটিফুল লুকিং ডিআরএলস, এবং এই সুন্দর হেডলাইটটির আলো যথেষ্ট ব্রাইট এবং নিচে এখানে একটি বাটন রয়েছে যার মাধ্যমে আপনি এই হেডলাইটের আলো নিচু উঁচু করতে পারবেন। এখানে সামনের দিকে বাইকটিতে ডুয়েল লেয়ারের একটা প্রিমিয়াম ফেন্ডার দিয়েছে এবং বাইকটিতে 17 ইঞ্চ অ্যালয় রিমের সাথে 100/80 সেকশনের টিউবলেস টায়ার রয়েছে এবং সাসপেনশনের সাথে এখানে একটি রিফ্লেক্টর দেওয়া রয়েছে। বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। এখানে 300 মিলিমিটারের একটি বড় ব্রেক ডিস্ক এবং এবিএস রিং দেখতে পাচ্ছি আমরা। ইন টার্মস অফ সাসপেনশন এখানে 37 মিলিমিটারের একটি টেলিস্কোপিক ফোর্ক দেওয়া হয়েছে, যেটা একটি 250 সিসির বাইক হিসাবে ডাউনগ্রেড বলা যায়। বাইকটিতে একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটি 249 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ অয়েল কুল FI SOSE ইঞ্জিন উইথ 5 স্পিড ট্রান্সমিশন গিয়ারবক্স। এই ইঞ্জিনটি ম্যাক্সিমাম 24.5 PS অফ পাওয়ার অ্যান্ড 21.5 নিউটন মিটার অফ টর্ক প্রডিউস করে। যেহেতু বাইকটি অয়েল কুল, তাই এখানে সামনের দিকে বড়সড় একটি রেডিয়েটর দেওয়া রয়েছে, সামনে রেডিয়েটর গার্ডও দেওয়া রয়েছে। রেডিয়েটরটিতে 5টি ফিঞ্চ দেখতে পাচ্ছি আমরা। বাইকটির ইঞ্জিনটি BS6 কমপ্লায়েন্ট, তাই এখানে একটি অক্সিজেন সেন্সর লাগানো আছে এবং সাথে একটি স্টাডি ইঞ্জিন কাউল। বাইকটিতে কোনো অ্যাডিশনাল কিকার নেই, তবে রাইডার এবং পিলিয়নের জন্য অ্যালুমিনিয়াম ফুটরেস্ট দেওয়া রয়েছে। রেয়ারে একটি অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রয়েছে, যেটা সুইংগামের মাঝামাঝি অ্যাটাচ করা, এবং বাইকটিতে ডুয়েল ব্যারেলের একটি মাস্কুলার এক্সস্ট ব্যবহার করা হয়েছে, যেটা বাইকটিকে আরও বেশি অ্যাগ্রেসিভ লুক প্রদান করে। পিছনে 17 ইঞ্চ অ্যালয় রিমের সাথে 130/70 সেকশনের টিউবলেস স্ট্রিট টায়ার ব্যবহার করা হয়েছে এবং বাইকটিতে 230 মিলিমিটারের রেয়ার ব্রেক ডিস্ক রয়েছে উইথ এবিএস রিং। বাইকটির সামনে এবং পিছনে গ্রেমিকার ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে। বাইকটির পিছনে ক্রিস্টাল ডিজাইনের এলইডি টেল লাইট ব্যবহার করা হয়েছে উইথ এলইডি টার্ন ইন্ডিকেটর। টায়ারের উপরে একটি বড় মাঠঘাট দেওয়া রয়েছে, বৃষ্টির দিনে এটার ভালো উপকারিতা পাওয়া যাবে, এবং সাথে একটি ছোট সারিগার্ড দেওয়া রয়েছে বাইকটিতে। বাইকটিতে স্প্লিট টিউবওয়ালার ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং পিছনে বক্সি শেপ সুইংগাম। বাইকটির চেন পকেটটি তুলনামূলক অনেক বড় এবং ওপেন চেন সিস্টেম হওয়ায় সেটি সুন্দরভাবে চোখে পড়ে। এবার বাইকটির গিয়ার সম্পর্কে একটু ধারণা দেই। বাইকটিতে 5টি গিয়ার রয়েছে, 1 ডাউন অ্যান্ড 4 আপ। একটি 250 সিসির বাইক হিসাবে আরেকটি গিয়ার থাকলে অনেক ভালো হতো, বিশেষ করে হাইওয়ে রাইডিং এর জন্য। বাইকটিতে সাইড স্ট্যান্ড এবং সেন্টার স্ট্যান্ড বা ডাবল স্ট্যান্ড উভয় রয়েছে এবং বাইকটিতে সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর লাগানো রয়েছে। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার। এবার সিটের দিকে আসি। বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে। এখানে রাইডারের জন্য যথেষ্ট বড় সিট ব্যবহার করা হয়েছে, কিন্তু পিলিয়নের জন্য তুলনামূলক ছোট সিট ব্যবহার করা হয়েছে। তবে পিলিয়নের ধরার জন্য এখানে এক জোড়া ওপেন গ্র্যাব গ্রিল দেওয়া রয়েছে। ট্যাঙ্কের ওপরে এখানে পালসারের একটি 3D লগো রয়েছে এবং এই মাস্কুলার ট্যাঙ্কটির ক্যাপাসিটি 14 লিটার এবং এখানে একটি USB চার্জিং পোর্ট দেওয়া রয়েছে। এবার ইনস্ট্রুমেন্ট কনসোল নিয়ে কথা বলা যাক। প্রথমে চাবিটা দেখিয়ে নেই। এখানে একটি ওয়েব কি দেখতে পাচ্ছি আমরা উইথ বাজাজ লগো। এবার মিটারটা অন করি। মিটার অন করলে ট্যাকোমিটার একবার সোয়াইপ নেয়। এখানে গিয়ার ইন্ডিকেটর, এবিএস লাইট এবং ট্যাকোমিটার, ডিজিটাল অডোমিটার, ট্রিপ মিটার এবং টাইম দেওয়া রয়েছে। বাইকটিতে স্লিপার ক্লাচ ব্যবহার করা হয়েছে। এবার সুইচগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। এখানে পাস বাটন, হাই বিম, লো বিম,
টার্ন ইন্ডিকেটর, হর্ন সুইচ এবং অপোজিট পাশে এখানে ইঞ্জিন কিল সুইচ, হেডলাইট এবং সেলফ স্টার্ট বাটন রয়েছে। এবার আমরা বাইকটির ইঞ্জিন সাউন্ড চেক করি। বাইকটির সিট হাইট 795 মিলিমিটার এবং বাইকটির কার্ব ওয়েট 162 কেজি। সো শর্ট হাইট পার্সনদের জন্য একটু আনকমফোর্টেবল হবে বাইকটি রাইড করলে। একটি 250 সিসি বাইক হিসাবে বাইকটিতে কিছু ল্যাকিংস রয়েছে, তবে বাইকটির ওভারঅল লুক এবং পারফরমেন্স খুবই দুর্দান্ত। বাইকটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।